আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি আজকে এই ফ্রকের ড্রয়িং ভিডিও নিয়ে হাজির হয়েছি। ফ্রকটা ড্রয়িং করার আগে আমি এই কাগজে খসড়া করে নিয়েছি। তো আপুরা, আমি এখন ড্রয়িং করব। যারা এই কাজটা শিখতে চান তারা অবশ্যই ফুল ভিডিওটি দেখা লাগবে। আর যদি ফুল ভিডিওটি না দেখে স্কিপ করে করে দেখতে চান তাহলে কিন্তু অনেক কিছু থেকে বাদ পড়ে যাবেন। তো যাই হোক, আমি এই যে আর্ট করা শুরু করে দিয়েছি। আমি প্রথমে যে কাগজে আর্ট করে নিয়েছি সেই কাগজের আর্ট অনুযায়ী আমি এখানে আর্ট করে নিতেছি। তো যেভাবে আর্ট করে নিতেছি এটা আপনাদের চোখের আন্দাজে দেখে দেখে শিখে নিতে হবে। তো বন্ধুরা, যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা আমার পরিবারের সাথে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি সাবস্ক্রাইব করলে অনেক কাজ শিখতে পারবা ইনশাল্লাহ। ড্রয়িংয়ের কাজ, হাতের সেলাইয়ের কাজ, তারপরে ব্লক বাটিকের কাজ, তারপরে চুমকি পুঁতির কাজ, বিভিন্ন আইটেমের কাজ ইনশাল্লাহ শিখাবো আমার এই একই ভিডিওতে। তো আপুরা দেখো আমি কিভাবে সুন্দর করে এই যে ফুলের শেপটা দিতেছি। প্রথমে গোল দিয়েছি, তারপরে চারপাশের পাপড়িগুলো দিয়ে দিতেছি। যতই উপরের দিকে যাচ্ছি ততই ফুলের আকারটা একটু ছোট করে দিতেছি। প্রথমে একটু বড় ফুল, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে উপরের দিকে যাবা আর ছোট ফুলগুলো দেবা। দেখবা ইনশাল্লাহ দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছে। তো আমি এই পাশের ফুলটা আর্ট করে দিতেছি। তো দেখো আগেরটার তুলনায় এইটা কিন্তু আর একটু ছোট করে দিতেছি। তো আর্ট একটু সুন্দর করে করার চেষ্টা করবা। আর আউটলাইন যদি থাকে, মানে অতিরিক্ত দাগগুলো যদি থাকে, সেগুলো রাবার দিয়ে মুছে নিতে পারবা। এজন্য আমি বলতেছি যে পেন্সিল দিয়ে ড্রয়িং করবা। পেন্সিল দিয়ে সবসময় ড্রয়িং করলে মুছে মুছে কাজ করা যায়। তারপরে আমি মাথায় যে ফুলটা দেব ওটা আবার একটু মুছে নিয়েছি, আর একটু উপরের দিকে দেব। তো যাই হোক, আমি যে এখানে আরেকটা ফুল দেব। তো এই যে দেখো আমি কিন্তু এই যে লাস্ট ফিনিশিং যে ফুলটা দিছি, এই ফুলটা কিন্তু একেবারে ছোট করে দিতেছি, যতটুকু না হলে নয়। পর্যায়ক্রমে যে ফুলগুলো দিয়ে এসেছি তার থেকে তুলনামূলক ছোট। এরপর এখানে একটা পাতার শেপ দিয়ে দিছি। হয়ে গেল আমার ডান পাশের কাজ কমপ্লিট। এখন বাম পাশের কাজটা করব। আসলে সবসময় চেষ্টা করবা ড্রয়িংয়ের কাজটা সুন্দর করে দিতে। ড্রয়িংয়ের কাজ যদি সুন্দর হয় তাহলে কিন্তু সেলাইটাও মাশাল্লাহ সুন্দর হবে। সেলাইটাও সুন্দর করে দিতে চেষ্টা করবা। সেলাই এবং ড্রয়িং দুটোই সুন্দর হওয়া চাই। যদি ড্রয়িং এবং সেলাই দুটোই সুন্দর হয় তাহলে কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে। আমি এখানে বডির মাঝখানে বড় একটা ফুল দেব। বডির এখানে কিন্তু বড় একটা ফুল দিলে অনেক সুন্দর দেখা যাবে। আর এখানে যদি ছোট ফুল দেওয়া হয় তাহলে এতটা বেশি সুন্দর লাগবে না। যেহেতু এটা মাঝখানে বডির, সেহেতু বড় একটা ফুল দিলে চোখটা এই বডির ভিতরে আসবে। তো এখানে এই যে বড় একটা ফুল আমি ড্রয়িং করলাম। এরপরে এখানে আমি একটা পাতা দেব। তারপরে আমি এখানে আর একটা পাতা দেব একটু সামনে দাগ দিয়ে। এই যে আমি আরেকটা মানে গোল রাউন্ডের এই লতাটা দিয়ে দিলাম। তারপরে আমি আর একটু সামনের দিকে যেয়ে মাথাটা একটু ডান দিকে নিয়ে তারপরে এ পথে বাঁকা করে দেব। তো এই কাজগুলো কিন্তু সুন্দর করে করার চেষ্টা করবা। আর সুন্দর করে করলে কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যায়। তো আমার এটা একটু মানে অসুন্দর লাগতেছিল, তাই আমি এটা বারবার রাবার দিয়ে মুছতেছিলাম আর এটাকে ঠিক করার চেষ্টা করছিলাম। এই যে দেখো এখন একটু মোটামুটি সুন্দর হয়েছে। এখন আমি পাতা এবং ফুলগুলো দিয়ে দেব। তো এই যে ডালটা দিতেছি এখানে কিন্তু একটা পাতা হবে, তারপরে এই যে বড় যে ডালটা দিয়েছি এখানে একটা ফুল দেব। এখানে কিন্তু মোটামুটি ছোট সাইজের একটা ফুল দেব। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা কমেন্ট করে। আর ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা লাগবে। আমি আজকে পুরো ফ্রকের কাজটা
দেখিয়ে দিচ্ছি। তো ফ্রকের নিচের অংশে যে বর্ডার লাইন দেব, সেই বর্ডার লাইনেও আমি যে বড় করে ফুল দিতেছি, মোটামুটি বড় করে। তো ফুলগুলা কিন্তু সুন্দর করে আর্ট করতে হবে। তো এই তো হয়ে গেল আমার ফুলের পাপড়িগুলো আর্ট করা। আমি নিচে কাগজে যে নিচের অংশ করেছি, ওই নিচের অংশের ডিজাইন অনুযায়ী আমি ড্রয়িংটা করে নেব। তো এই যে প্রথমে একটা লাঠির ডাল দিয়ে দিলাম এই যেভাবে করে। তারপরে এই যে আর একটা মানে ডাল দিলাম, ডাল না, এটা হচ্ছে লতা আর কি, এরকম বাঁকানো যে এটা থাকে শিরটা, সেই শিরটা, শিরের মাথায় এখানে দুই শিরের মাঝখানে যেভাবে একটা ডিজাইন দিলাম। তারপরে এখানে একটা পাতা দিলাম। তো এভাবে আর্ট করলে কিন্তু অনেক সুন্দর লাগে। তারপরে এখানে আমি এই ডিজাইনগুলোর ভিতরে এইভাবে করে পাতা দিয়ে দেব। এখানে আমি পরপর 3টা পাতা দেব। তারপরে এই যে লতার পাশে এই পাশে আর একটা পাতা দেব। তো এইভাবে করে আমি পুরো ডিজাইনের কাজটা শেষ করব ইনশাল্লাহ। তারপরে কাজ শেষ হয়ে গেলে আমি যে এখানে মাঝে মাঝে একটা করে ফুল দেব শুধু। তো এই ফুলগুলো আমি একটু বড় সাইজের, মিডিয়াম সাইজের করে নেব। অন্যান্য বড় বড় ফুল যে করেছি সেই ফুলের শেপ অনুযায়ী দেব। আর পাপড়ি একদিকে বড় আর একদিকে ছোট যদি দেওয়া হয় তাহলে কিন্তু ফুলটা একদিকে কাত হয়ে থাকে, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমি একটা পাপড়ি আর একটা পাপড়ি থেকে একটু দূরত্ব বজায় রেখে তারপরে পাপড়িগুলো করে নিতেছি। এটা হচ্ছে শেষ লাইনের শেষ পাপড়িটা। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর কিউট লাগতেছে। তো আমি হচ্ছে এই লতাটা আমি আবারও রিপিট করে দেখিয়ে দিচ্ছি যে সাইডের এই লতাটা কিভাবে দিতে হয়। তো এভাবে করে সম্পূর্ণ কাজটা করতে হবে। একটার মাথার সাথে আমি আরেকটার মাথা দিইনি, একটু দূরত্ব বজায় রেখে আমি ফুলগুলো করে নিয়েছি। আর যখন শাড়িতে করবেন তখন কিন্তু বা এখানেও এইভাবে করতে পারবেন যে একটার সাথে একটা লাগিয়ে দিয়ে। তো আমি একটার সাথে একটা লাগিয়ে দিইনি, একটু গ্যাপ রেখে রেখে কাজগুলো করেছি। আর দেখুন মাশাআল্লাহ। তো এখানে আমি আরেকটা ফুল এভাবে সিটা ফুল যেগুলো কয় সেই সিটা ফুলগুলো দেব। সিটা ফুলগুলো কিন্তু এভাবে একটু বড় সাইজের করে নেব। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন দেখতে দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এই যে তার থেকে কিছু দূরত্ব বজায় রেখে এখানে আমি আরেকটা সিটা ফুল দিয়ে দেব। কোনো কাজ করার আগে অবশ্যই কিন্তু আগে ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করে নিলে কিন্তু কাজগুলো অনেক সুন্দর হয়। আর কোথায় কোন ডিজাইনটা দেয়া হবে সেটাও কিন্তু ভালো করে বোঝা যায় যে
কি হলো, কোনটা কীভাবে দেওয়া হলো। তো আমার এই যে ড্রয়িংয়ের কাজটা আজকের মতো কমপ্লিট। এই ডিজাইনের ভিডিও যদি সেলাই দেখাতে চান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করা লাগবে। দেখুন, আর ড্রয়িংটা তো খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।